আর এখানে দেখতেই পাচ্ছ অনেকজন ঘুরতে আসে এখানে। তোমরাও আসো, কলকাতা আসো আর কালীঘাটে আসবে না, নিশ্চয়ই ঘুরে দেখো। তো এখানে যে কালীঘাটের মেন রহস্য, যেখানে কি মায়ের কোন অঙ্গটা 51 ফিটটা পড়েছিল তোমরা সবাই নিশ্চয়ই জানো। এই পুরো আর্টটাই কিছু একটা ডিফাইন করার জন্য বানিয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে। এই দেখো ইনি এখান থেকে নিচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কালীঘাটের নতুন যে স্কাই ওয়াকটা হয়েছে, সেটা নিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো এবং তোমাদেরকে পুরোটা দেখাবো যে কেরম করে যেতে হবে, কেরম করে আসতে হবে। তো আমরা এসেছিলাম রায়বাহাদুর রোড থেকে, মানে আনোয়ারসাল ওখান থেকে এসেছিলাম। তো এখন এখান থেকে আমরা উঠে দেখাবো। এই যে এখানে এক্সরে হয়েছে, ভুলে গেছি, এক্সকেলেটার, হ্যাঁ এক্সকেলেটার হয়েছে। তো আজকে আর বলে দিই তোমাদেরকে কারা কারা আমাদের সঙ্গে এসছে। আমাদের পেস বলার শুভম আর দাদা রন্টি, এখানে তোমরা চেনোই, নীলাদ্রিত। তো এবার আমরা যাবো এর উপরে, হ্যাঁ এখান থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো এবং তোমরা সবাই কমেন্টে জানিয়ে যে কেমন লাগছে। আর আগের ব্লগগুলো যারা দেখোনি তারা দেখে এসো। আর এখানে এই এক্সকেলেটার কিরে রিঙ্কু, এই হাত দিলেই চালু হয়ে গেছে। তো এবার এখন আমরা এখান থেকে উঠে যাবো। তো রিঙ্কু কেমন লাগছে তোর, বল? ভালো লাগছে তো? বল রিঙ্কু কেমন লাগছে? এসির ফিল তো আছে এখানটা একদম। রন্টি কেমন লাগছে বল? আমি তো মনে হচ্ছে না একটা শপিং মলে উঠছি। কি রে গোপাল কেমন লাগছে? সাজ হেভি জিনিস করেছে। তো আমরা এখান থেকে উঠে এখন এক্সপ্রেটারে উঠে লেফট সাইডে, আরে সাজ ও এখানে এখন দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর মেনটেন করা হয় এবং এখানে এই চূড়াটা খুব সুন্দর দারুণ লাগছে, দেখে নাও তোমরা। টিভিও আছে, গাইস লিটারালি খুব দারুণ লাগছে এই জায়গাটা এসে। এবং তোমাদেরকে দেখিয়ে দিই, জায়গাটা সত্যি অসাধারণ করেছে। তো বল তোদের কি রায়, এখানটা কেমন লাগছে? মেট্রো স্টেশন এসছি, দেখ সব জায়গায় টিভি লাগানো, দেখ এখানে হকার্স মার্কেট, মানে এখানে জিনিসপত্র পাওয়া যায়। ও এখানে হকার্স মার্কেটও আছে, যে দেখে নিন তোরা। দেখিয়ে দিচ্ছ, চলের ভেতরে গিয়ে একবার দেখি। তো এর ভেতরে গিয়ে আমরা দেখছি, চলুন এর ভেতরে যাই, দেখি কি আছে। মনে হচ্ছে সব দোকানগুলো বন্ধ। হ্যাঁ মনে হয় এখন এই সময়টা দোকান বন্ধ আছে, এখন বন্ধ থাকে না। হ্যাঁ বন্ধ, এইগুলো এখনো চালু হয়নি। এখানে এখন এগুলো খোলেনি দোকানগুলো, সন্ধ্যা থেকে একটু খোলে। তো রাত্রে যারা আসবে তারা এগুলো দেখতে পাবে, দোকানগুলো খোলাই থাকবে। এবং তোমরা এখানেও দেখতে পাচ্ছ যে এখান থেকে স্কাই ওয়াক থেকে এগিয়ে সামনে গিয়ে কালীঘাট মন্দিরটা একদম পুরো সামনে পড়বে। তো তাই জন্য এটা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে এখানে খুব সুন্দর হয়েছে। আমরা যাবো ওখানেও গিয়ে একটা ব্লগ বানাবো। এবং এখানে এসেছি আগে প্রথমে, কেন এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে। আর কি আর বলবো, হেভি দারুণ লাগে সত্যি। আর প্রথমবার এসেছি এখানে। কি তোরা তো আসতে পারছিস কেন বল? ফিল নিচ্ছে। আর বলে রাখি তোমাদেরকে, এখানে সত্যিকার পুরো ওয়েল মেনটেন্ড। আর সব জায়গায় একটা করে ডাস্টবিন আছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এইখানেও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তো এবার বলে রাখি, যারা এখানে এসে কিছু চিনতে অসুবিধা হবে, এখানে তার ম্যাপ আছে, তোমাদের দেখিয়ে দিই। সোজা গেলে কালী মন্দির, পেছনে সাধনা রোড, এই সরি সিধে পেছনে সাধনা রোড, আর এইদিকে লিফটের নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। তো এরকম করে তোমরা এসে, আর এখানে আর সুন্দর একটা আছে, চূড়া আছে। এটা অনেকটাই বড় স্কাই ওয়াক। তো আমাদেরকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো এখান থেকে এন্ডিংটা কীরকম আছে। আর তুই বল তোদের কেমন লাগছে জায়গাটা? বারবার আমি জিজ্ঞেস করছি, এটা জানি অকওয়ার্ড লাগবে, কিন্তু ভিডিওটাকে বড় করতে হবে, নাহলে ওয়াচটাই আসছে না। তো নীলাদ্রিত বল কেমন লাগছে? ভালো। শুধু ভালো লাগছে? প্রথমবার এলি না আগে এসছিস? আগে এসেছিলিস? আচ্ছা। আর রন্টি তুই প্রথমবার এলি তো? হ্যাঁ এই তো, এই জন্য তো ভিডিওটা হচ্ছে। আমিও অ্যাকচুয়ালি প্রথমবার এসেছি। তো চলো এবার দেখা যাক এরপরে কি আছে। রিঙ্কু তুই এসেছিলিস? আমারও ঘোরা হয়ে গেছে, যেদিন ফার্স্ট হয়েছে সেদিনই চলে এসেছি। ওই স্যার দেখে যাবো, স্যার ওপেনিং করতে এসেছিল। পয়লা বৈশাখের দিনে এসেছিলি না? পয়লা বৈশাখের দিনে, তার আগে অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি, আমাদের রিঙ্কু বলেছে, মানে ওর নাম শুভম। তো শুভম আমাদেরকে আগে বলেছে যে ভাই এখানে খুব সুন্দর হয়েছে। তো তার থ্রুতেই এসেছি অ্যাকচুয়ালি। ও একদম প্রথম ওপেনিং দিনকারই এসেছিলো, মিষ্টি খেয়ে গেছে, বিরিয়ানি টিরিয়ানি দিয়েছে, খেয়ে গেছে, কিছু ডাকেনি আমাদেরকে, একা ঝেড়ে নিয়েছে গাইস। এর জন্য কিন্তু জাস্টিস চাই।
আর যারা যারা বিমল ফিমল খাও তারা এখানে এসো না প্লিজ, যাকে যাকে বলছি তাকে তাকে ট্যাগ করে দিও। তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা লোকেশনগুলো আছে কি, পুরো কত হালদার রোড। আচ্ছা হ্যাঁ, নকুলেশ্বর মন্দির, কালীঘাট, ইয়েস কালী। আর এখানটা তোমাদেরকে জানিয়ে দিই, এখানে সব ইতিহাসটা লেখা আছে, যেমন কি বাংলা লেখা আছে, ঠিক আছে তোমরা পড়ে নিও। পুরোটা তুলে আমি লাগিয়ে দেবো পোস্টে, তোমরা দেখে নিও। তো এখানে একটা সত্যি ভালো একটা স্পট ফটোশ্যুট করার জন্য, তো তোমরা এসে এখানে তুলতে পারো। এবং এই দেখো দেখে নাও, ও তোরা কিছু তুলবি, আমি আমাকে একটা তুলে দে না। তো এখানে যে কালীঘাটের মেন রহস্য, যেখানে কি মায়ের কোন অঙ্গটা 51 ফিটটা পড়েছিল তোমরা সবাই নিশ্চয়ই জানো, এবং এখানে এর মেন কি অঙ্গটা পড়েছিল এখানে এই কালীঘাটের এখানে যে স্থাপনাটা হয়েছিল সেটা তোমাদেরকে দেখাই। এখানে ভালো করে তুলনা করা হচ্ছে, এই দেখো এই যে এই জিনিসটা যেটা দেখছো মায়ের আঙুল, এইটা এখানে পড়েছিল, তাই এখানে তারা কালীঘাট হয়েছিল। এবং তোমাদেরকে আরেকটা জিনিস দেখা, এই পুরো আর্টটাই কিছু একটা ডিফাইন করার জন্য বানিয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে। এই দেখো ইনি এখান থেকে নিচ্ছে, ইনি এখান থেকে পেয়েছেন, মন্দির বানিয়েছেন, তারপরে কালীঘাটের উপস্থাপনা হয়েছে। মানে স্টার্টিংটা হলো অ্যাকচুয়ালি এখানকার, তোমাকে দেখিয়ে দিই। এখান থেকে ইনি সিদ্ধিপ্রাপ্ত করেছিলেন মহাশিবের, এখান থেকে ইনি পেয়েছিলেন এই মায়ের অঙ্গটি, এবং এখান থেকেই ইনি একটা মন্দির তৈরি করেন, তারপরে হয় আমাদের কালীঘাটের মন্দির। এখান থেকেই হয়েছিল আসল রহস্যটা। এটা খুব সুন্দর একটা ফটো স্পট এবং ফটোশ্যুটের স্পট, এবং তার থেকে বড় কথা এই জায়গাটা অনেক কিছু শেখার আছে। যারা যারা আসবে এখানে প্লিজ একটু দেখে ভালো করে ফটোটা বুঝবে, দেখবে আপনার বুঝে যাবে কিছু না কিছু একটা মানে দেখাচ্ছে। যেমন উনি সিদ্ধিপ্রাপ্ত করলো প্রথমে শিব ঠাকুরের করে, তারপরে নিজেদের ওনার একটা ঠাকুরের যে অঙ্গটা পেলো, তারপর থেকে যে উনি একটা মন্দির বানালো, তারপরে যে কালীঘাটের উপস্থাপনা হলো, এটা সত্যি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা প্লিজ এসে এই জায়গাটাকে একবার দেখো। এবং যারা যারা কলকাতায় আসছো তারা যদি কালীঘাটে না আসো তাহলে আর কি ঘুরলে দেখাবো। এই সত্যি আমি একটা ফটো তুললাম না, এবার আমরা তোমাদের দেখাবো যে কালীঘাটের কত দূর এখান থেকে। এবার এইখানটা তোমাদের বলে দিই, জায়গাটা হলো নকুলেশ্বর মন্দির, এখান থেকে তোমার নেবে চলে যেতে পারো। জায়গাটা গেলাম না, এবার আমরা সোজা যাচ্ছি। সত্যি বলছি গাইজ, এখানে প্রথমবার এসে খুব সুন্দর লাগছে। এবং আমরা অ্যাকচুয়ালি প্রতি মাসে মাসে আসি, ব্লগ করা হয় না, পুজোর জন্য আসি ওটা। এবং আজকে এসেছি পুরো জায়গাটা রিভিউ করার জন্য, রিভিউ মানে পুরো দেখার জন্য জায়গাটা প্রথমবার এসেছি, তো কেমন লাগবে। এবং এই জায়গাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ফটো স্পট, সবাই ফটো তুলছে, তোমরা এসে তুলে নিতে পারো। এবং এখান থেকে তোমাদের দেখাবো যে কালী মন্দির গেটটা কোন দিকে, এদিকে তো, এখান থেকে তোমরা লেফটে চলে যাবে। ওটা লেখা নেই কালী মন্দির, এখান থেকে ওই যে লেখা আছে তোমার দেখে নি কালী টেম্পলের গেট। চলো এবার আমরা লিফটে করে নেবে যাই। তো বল স্কাই ওয়াকটা কেমন লাগলো? আরে নাম 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 ফাইনালি পৌঁছে গেছি গাইজ, অনেক কষ্টের পর আমরা পৌঁছেছি কালীঘাটে। তো আমরা নেমে গেছি, এখানে দেখতে পাচ্ছ এখানে কালী মন্দিরের গেট। আর তোমাদেরকে বলে রাখি এখান থেকে কালী মন্দিরটা, কালীঘাটটা এইদিকে, এই যে এখান থেকে তোমরা যেতে পারবে। এবং তোমরা যদি কোনোদিন আসো না আমাদের ব্লগে, এবার এখান থেকে যখন নেমেছি আমরা, ও দাদা তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই মেন ভিউটাই তো দেখালাম না। এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে কত সুন্দর মা কালীটা করেছে এখানে। এবং আমরা এর ভেতর থেকে এবার এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে ভিউজগুলো। আর এখানে সব ডালা কেনার জায়গাগুলো আছে এবং ভেতরেও আছে, ভেতরে দেখা যাচ্ছে তোমাদের। আগে চলো এখান থেকে আগে দেখিয়ে দিই। এবং এই তোমাদের একটা জিনিস বলে দিই, এই জায়গাটা হলো, এটা হলো সোনার মায়ের যে চূড়াটা, এখানে কত সুন্দর করে সাজানো আছে ভাই, যাচ্ছি। আর দেখো যারা যারা কলকাতায় আসবে নিশ্চয়ই কালীঘাটে ঘুরে যাবে। তো আচ্ছা আজকে ওয়েদারটাও সুন্দর, তো আজকে অনেক লোক এখানে এসছে। অ্যাকচুয়ালি এখানে অম্বাবাচী চলছে, মানে কামরূপামাখা যে পুজোটা চলছে সেটার জন্য আজকে একটু ভিড়টা কম আছে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকজন ঘুরতে আসে এখানে। তোমরাও আসো, কলকাতা আসো আর কালীঘাটে আসবে না, নিশ্চয়ই ঘুরে দেখো। আর তোমরা জানিও, এই দেখো এখান থেকে তোমরা আওয়াজটা ইগনোর করো সবাই। এবার এখান থেকে তোমরা সব জিনিসপত্র কিনতে পারো, যা যা মায়ের সামগ্রী আছে এই দেখো তোমরা দেখে নিতে পারো। আগো বসে আছে, এখানে খাওয়ার ব্যবস্থাগুলোও আছে, তোমরা দেখে নিতে পারো। তো এটা আমাদের আজকে সব দেখিয়ে দিলাম তোমাদের, কিরম করে স্কাইওয়াকে চড়তে হয় এবং স্কাইওয়াকে আসবে প্রদীপ কিরম আসবে, লোকেশন সব দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা যে কোন যে লোকেশনে যাচ্ছি সেটা পরের ভাগে তোমরা পাবে।
আর এই ব্লগটা কেমন লাগলো সব কমেন্টে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আরে বলতে কেন অসুবিধা আমি বুঝতে পারি না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না, কেন আমার চ্যানেল এখন নতুন তো তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন টাটা।